সাগর তুমি রহমান। নিউজেতে দেখি হারে যাচ্ছে কত প্রাণ, খুন খারাপি রাহা জানি গেল দেশের মান। আল্লাহ গো নিবেন দেশবাসী পরাণ কেন্দ্রে যায়, লিখছে ইলিয়াস হুসাইন ঘটেছে নওগাঁয়। এক পরিবারেতে 4 খুন ছিল অসহায় রে। আমি ইমরুল কায়েস মনে জ্বালা ভাই, গলা কেটে মারছে তাদের কেমন করে গাই। সত্য কথা বলতে গেলে হুমকি ধামকি পাই ভাই রে ভাই। হইল নওগাঁ জেলার নিয়ামতপুরে 2026 সালের ঘটনাটা ভাইরে। 4 জন ছিল হাসি খুশি একই পরিবারে মিলে গো। গ্রামের নামটি বাহাদুরপুর, সবাই মিশুক ভাই। খুন খারাপি ওই এলাকায় কমই শোনা যায়, হঠাৎ করে জমি নিয়া বিরোধ বেঁধে যায় হায় রে। হোসেনের কন্যা পপি বেগম নাম, পপির স্বামী হাবিবুরের গরু বিক্রির কায়াম। ছোট্ট ছেলে পারভেজ ওরে মেয়ে সাদিয়া রে। পপির মাথা বিনা বলে 13 বছর আগে মেয়ের বিয়া দিয়াছিলাম, অশান্তি যে লাগে। ননদীরা ঝগড়া করে কত কষ্ট জাগে অন্তরে। জামাইরে ভরসা করে মেয়েকে পাঠায়, বারে বারে নির্যাতনে কষ্ট শুধু পায়। অবশেষে তাদের হাতে মেয়ে হয় জবাই। আল্লাহ গো ননদ শিরিনা তার স্বামী ছেলে মিলে মেয়েটারে মারধর করত কত যে কৌশলে। মীমাংসা করে বিচারে হিংসা তলে তলে বন্ধু হে।
ভাগ্নে যেখানে যায় কোনো ভয় ডর নাই, এই কথাই আর এখন ভাইরে বিশ্বাস করার দায়। ভাগ্নে এখন মামার খুনি, শোনেন গো সবাই বন্ধু রে। স্বামী হাবিবুরা এক বাই পাঁচটা বোন, শিরিন নামের বনে বলে নিবরে জীবন। জমির ভাগটা না দিলে গো ভেব না আপন তোমরা গো। খুবই রাগী স্বামী শহীদুল, সাহস দিয়া বলে আমরা করব না আর ভুল। তোমার বাবা নমিরুদ্দিন দেয় না যেন ধুল বউ গো বউ। ছেলের নামে জমি বেশি দেয়, শহীদুলের থেকে কত হুমকি ধামকি পায়। ভয় ভীতি দেখাইয়া তারে জমি লিখে যায় বন্ধু হে। ভাগ্নে ব্যবসা করে বুঝতে দিল না, বাবা মা তার হিংসা করে মানে চলো না। সব খবর যে রাখতে বলে ভুল যেন হয় না পোলারে। তাহার মামার সাথে গরু বেচতে যায়, মামার সাথে থাইকা দেখে মামার টাকা পায়। এই ঘটনা ফোন করিয়া বাপের জানায় পোলারে। বাড়ি রাত্রে এসে একই সাথে খায়, কত খুশির গল্প করে বিদায় লইয়া যায়। আড়ালেতে মিটিং করে নিয়া বাবা মায়া রে। সবুজ আরো বনে লোভেতে পড়ে, স্বামীর সাথে অস্ত্র নিল টাকা নিবে রে। কথা না শুনিলে তাদের খুন করিবি রে তোরা হে। খুন করিবে কেমনে বাসানে, খুনের আগে মিটিং করে তারা গোপনে। যা হবার তা হবে আজকে, সুখ নাই মনেতে বন্ধু
বাপের কথায় মজিয়া নিম খারাপ হইল ভাগ্নে টাকার লোভে পড়িয়া কত পাষাণ দয়া মায়া গেছে চলিয়া অন্তরে হেসরা রাগারাগি পরোয়াজে নাই যে করেই হোক টাকা জমি নিয়ে নিতে চায় খুনি তিনজন তাদের উপর খুবই রেগে যায় তখন রে একে একে মাথায় মারে ঘুমের মানুষটারে গলা কেটে হত্যা করে কত বাসার রে পপি যখন পালায় তারেও ধরে কেমনে গলা কাটে রে পালাতে চায় হাইসা দিয়া তারে আঘাত করে গলার উপর জোরে ফাঁস মারে ছটফট কইরা নির্দোষীরা করুণ ভাবে বইরা যায় রে এরপর তারা নিষ্পাপ দুইটাও বাচ্চারে মারিয়া দেয়ালেতে বাপের নামে হুমকিটা দিয়া হারামিরা খুন করিয়া এবার যায় পালাইয়া রে সুখের পরিবার গো হাসতো খেলতো ভাই কে জানি তো হঠাৎ কইরা হবে অসহায় সকাল বেলা চারজনারি লাশ পাওয়া যায় হায় রে হায় মানুষ হায় হতাশে কান্দে হায় রে হায় কত ভালো মানুষ ছিল কেমনে মারা যায় কানা কানি হইলে ভাইরে লোকে ভরে যায় বাড়িতে সবাই কান্দে স্বজনেরা কান্দে বাপে কান্দে মায়ে মরছে সন্তানেরা কি অপরাধ ছিল তাদের পেরেশানে হয় দিশেহারা আইলো খবর নিল হবে পোস্টমর্টেম কেমন কইরা খুন হইল কাহার ছিল গেম কি কারণে পাশান হইল কাজ ছিল প্রবলেম বন্ধু হে
হুমকি দিয়ে লেখা যে ছিল, প্রশাসনে বলে কেমনে দিবে ধুলো গো। তদন্তে বাহির হইবে চারজনকে কেমনে মারিল। কেমন করে গাইব আমি পরাণ কেন্দ্রে যাই, ধন সম্পত্তি থাকবে না রে সবাই অসহায়। পরকালে আমল সারা পাবে না রে হাই ভাই রে ভাই। বড় কষ্ট নিয়া শেষ করিব ভাই, খুনি যারা তাদের কিন্তু ফাঁসি হওয়া চাই। সালাম নিবেন করবেন ক্ষমা আপনারা সবাই।